আপনি যদি প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে চান তাহলে অবশ্যই আমি বলবো যে আমাদের দেশে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা রয়েছে। আপনি তাদের কাছ থেকে আমাদের মুক্তিযোদ্ধা সম্পর্কে জানতে পারেন এবং কি এদেশে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তাদের কাছ থেকেই কিন্তু আপনি চাইলে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবেন। একজন প্রতারক, একজন খুনি ডালিমের কথায় যদি আপনারা এদেশের মুক্তিযুদ্ধকে আপনারা প্রশ্নবিদ্ধ করেন, এদেশের বর্তমান যে ইয়াং জেনারেশন রয়েছে, বিশেষ করে যাদের বয়স আপনার সমন্বয়ক যারা রয়েছে, যাদের বয়স তাদের সমান, গিয়ে দেখবেন তাদের বাবারাও ওই সময় মুক্তিযুদ্ধ ভালো করে দেখেনি। যেমন আমার বাবাই কিন্তু মুক্তিযুদ্ধ দেখেনি। তাহলে আমি যদি মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো বিষয়ে যদি আমি হস্তক্ষেপ করি বা কোনো বিষয়ে যদি আমি আপনার প্রশ্নবিদ্ধ করি, তাহলে অবশ্যই সেই বিষয়টাকে আমাকে অনেকবার যাচাই করতে হবে, জাস্টিফাই করতে হবে, তারপর আমাদেরকে সেই বিষয়ে কথা বলতে হবে। এখন আমাদের যুদ্ধকে নিয়ে যেভাবে আপনার হাসি ঠাট্টা বলতে একজনে বলতেছে আপনার একজন প্রতারক, আমি বলবো যে কিনা পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে তাকে নতুন রূপে নিয়ে আসা হয়েছে। সে ছিল মূলত আপনার পাকিস্তানের ইয়াহিয়ার নেতৃত্বে সে একটি টিম গঠন করে বাংলার জনপ্রিয় নেতা এবং কি বিশ্ব নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সে হত্যা করেছে। এবং কি শিশু রাসেল তাকেও কিন্তু তারা ছাড় দেয়নি। এজন্যই আপনাদেরকে ইতিহাসে সেরা ঘৃণিত ব্যক্তি হিসেবে আপনাদেরকে মানুষ বিবেচনা করে, কারণ আপনারা হচ্ছেন সেই ঘৃণিত ব্যক্তি। এলিয়াস বলে না যে আপনার স্মরণকালে সবচেয়ে বড় লাইভ টকশো হচ্ছে এটি বা লাইভ হচ্ছে এটি, আসলে না। এখানে কিন্তু আপনার সকল রাজাকাররা গিয়ে কিন্তু আপনার হয় নাই। এখানে অনেক মানুষ শুধু সেই খুনিকে দেখার জন্য, তার চেহারাটা চিনে রাখার জন্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ লাইভে অংশগ্রহণ করেছে। এখন আপনি যদি মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেন তাহলে এটা আপনার জন্য বোকামি, আমার জন্য বোকামি। আপনি কি মনে করেন ডালিম কি বলেছে না যে 3 লক্ষ মানুষ শহীদ হয়েছে? 3 লক্ষ মানুষ কি আপনার কাছে মানুষ মনে হয় না? ডালিমের কথা এখানে আপনার কি বেরিয়ে আসছে? সে বঙ্গবন্ধুর ব্যাপারে কি আপনার দিছে যে এই জন্য আমরা তাকে হত্যা করেছি, এরকম কিন্তু তথ্য কিন্তু সে দিতে পারেনি। সে মূলত পাকিস্তানের ইয়াহিয়ার নেতৃত্বে, কারণ সে জানে বা তারা জানে যে বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অন্ধভাবে বিশ্বাস করে। বর্তমান বাংলাদেশে আপনার পীর সাহেবকে যেমন মুরিদরা অন্ধভাবে বিশ্বাস করে, তখন এই বাংলাদেশিরা 7 কোটি বাঙালি, তখন আমরা মাত্র 7 কোটি জনগণ ছিলাম, এই 7 কোটি জনগণ বঙ্গবন্ধুকে অন্ধবিশ্বাস করত। বঙ্গবন্ধুর এটাই কাল হয়েছে, কারণ বঙ্গবন্ধু এতটাই জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন যে ওনাকে যদি কোনোভাবেই সরানো যায় তাহলে হয়তো তার যে ক্ষমতা সেটি তারা কুক্ষিগত করতে পারবে এবং কি তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে। কিন্তু তারা তো এই দেশে থাকতে পারেনি ভাই, তাদেরকে শেল্টার দিয়েছে আপনার পাকিস্তান, এবং কি পাকিস্তানের তারাই ছিল আপনার পেতাত্তা, তারাই মূলত এদেশে গাপটি মেরে বসে বঙ্গবন্ধুকে তারা পরিবার সহ শহীদ করে দিয়েছে, যাতে করে এই দেশ সাকসেস না হতে পারে। আপনি কি দেখলেন বঙ্গবন্ধু হত্যার পর এখন পর্যন্ত বাংলাদেশ কি সাকসেস হয় নাই? বঙ্গবন্ধুর স্বপ্ন কি বাস্তবায়নের পথে বাংলাদেশ যায় নাই? অবশ্যই গিয়েছে, ওনার উত্তরসূরির মাধ্যমে গিয়েছে। 2 বোন, আল্লাহ চাইলে কিন্তু তাদের 2 জনকেও মেরে ফেলতে পারতেন ওই সময়, যে কোনো চক্রান্তের করে ফেলে, কিন্তু আল্লাহ সেটি চায়নি, তাদেরকে দিয়ে প্রতিশোধ নেবে। এটাও কিন্তু একটি শিক্ষার ব্যাপার। আপনি তার পরিবারকে যে হত্যা করেছেন, আপনাদেরকে যে উচিত শিক্ষা দিবে এটি মানুষ দেখতে পাবে, এই জন্যই তাদেরকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ। আমরা তাদেরকে বলি না স্বৈরাচার, প্রকৃত স্বৈরাচার তারা না, এটা আপনাকে মানতে হবে। আপনার গোটা ফ্যামিলিকে যদি কেউ ধ্বংস করে দেয়, একজনের অপরাধের কারণ যদি আপনার গোটা ফ্যামিলিকে সেটা সাফার করতে হয়, আপনি কখনো মেনে নেবেন? কখনোই না। আপনি তাও ক্ষমতা পাওয়ার পর আপনি কি তাদেরকে ছেড়ে দিবেন? কখনোই না। সেই কাজটি কিন্তু আপনার বঙ্গবন্ধুর কন্যা করেছে। এখন আপনার তাকে অনেক কিছুই বলতে পারেন, আমি বলবো যে না, এটা সঠিক কাজ, কারণ তারা ছিল দেশবিরোধী। যেমন আপনার এলিয়াস, সে কিন্তু ঠিকই বলে যে আমি পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করব। তোমার যদি পাকিস্তানের প্রতি এতই ভালোবাসা থাকে, তুমি বাংলাদেশকে নিয়ে কেন কথা বলো? তুমি পাকিস্তানে চলে যাও, তুমি পাকিস্তানে সরাসরি চলে যাও ডালিমকে নিয়ে, তুমি ওখানেই থাকো। বাংলাদেশে আসতে পারবা? আসতে পারবা না। এদেশের মুক্তিগামী জনতা তোমাদেরকে কখনো ছাড় দিবে না। এদেশের স্বাধীনতার পক্ষের শক্তি যারা, তোমাদেরকে কখনোই ছাড় দিবে না। এক ডালিমের কথায় কিন্তু আপনার ইতিহাস পাল্টে যাবে না। তার মতো লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা এদেশে রয়েছে, তারা প্রকৃত ইতিহাস জানে, তারা প্রকৃত ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস জানে। এদেশের মানুষ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। উনিই ছিলেন একমাত্র বাংলাদেশের নেতা ওই সময়। এখন কি বাকি নেতাদেরকে আমরা অস্বীকার করি? কখনোই না। কিন্তু জনপ্রিয় ব্যক্তি হিসাবে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের স্থপতি। উনি এই স্বাধীন রাষ্ট্রের স্থপতি, এই জন্যই ওনাকে আপনার জাতির পিতা উপাধি দেওয়া হয়েছে। জাতির পিতা উপাধি এমনিতে দিয়ে দেয় নাই মানুষ, এমনিতে দেয় নাই, এগুলোর ইতিহাস আছে অনেক। আপনি গিয়ে দেখবেন বিশ্বের প্রায় 60টি দেশের মধ্যে আপনার 60টি স্বাধীন দেশের জাতির জনক রয়েছে, যারা কিনা তাদের মূল দেশের স্থপতি।
তাদেরকে বলা হয় জাতির জনক। সৌদি আরবে নাই, ভারতে নাই, মহাত্মা গান্ধী নাই, পাকিস্তানের জিন্না নাই, জিন্নার মৃত্যুবার্ষিকী বাংলাদেশে কি পালন হয় নাই? অবশ্যই হয়েছে। এগুলো কারা করছে? তার রুহানি সন্তানরা, যেগুলো এই বীজ এই বাংলাদেশে রেখে গেছে, তারাই কিন্তু তার মৃত্যুবার্ষিকী পালন করেছে। জাতি কিন্তু মনে রাখবে এগুলা, এই বাঙালি জাতি অবশ্যই এগুলা মনে রাখবে, এবং কি কড়াই গণ্ডায় আপনাদেরকে হিসাব দিতে হবে। সে সময় বেশি দূরে নয়, শুধু ওয়েট করতে থাকেন আপনারা, সেই সময় অতি দ্রুতই দেখবেন আপনাদের উপরে কিন্তু চপেটাঘাত হয়ে আপনাদের উপরে ফিরে আসবে। তখন সহ্য করতে পারবেন কিনা সেই সক্ষমতা অর্জন করুন আগে। এই দেশকে নিয়ে আপনারা কী ষড়যন্ত্র করতেছেন? দেশের মানুষ কি দেখতেছে না? দেশের মানুষ কতটা ভালো আছে মানুষকে এখন দেখতেছে না, বুঝতেছে না, জানতেছে না? মানুষের সেই বোঝার সক্ষমতা হয়েছে। 7 কোটি বাঙালি ছিল ওই সময়, আর এখন প্রায় 20 কোটি, প্রায় 13 কোটি মানুষই বেশি। মানুষের মত থাকবে, অভিমত থাকবে, এটাই স্বাভাবিক। যারা বঙ্গবন্ধুকে জীবনে দেখেও নাই তারা তার বিষয় নিয়ে মন্তব্য করতেই পারে, অস্বাভাবিকের কিছু না। কিন্তু ওই সময় 7 কোটি বাঙালি কিন্তু ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে, এবং কি ওনার নেতৃত্বে জীবন বাজি রাখার জন্য কিন্তু মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে। শুধু একটা ডাকে, সেটা হচ্ছে 7ই মার্চের ভাষণ, এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। তাকে আপনি কি মানে কেমন একজন মানুষ হিসেবে আপনি ভাবেন বঙ্গবন্ধুকে? আপনার মতন সোমাল কখনোই না। উনি ছিলেন এই দেশের একজন জনপ্রিয় ব্যক্তি। ওনাকে কীভাবে শেষ করা যায় সেই ষড়যন্ত্রে কিন্তু পাকিস্তান মেতে উঠেছে, এবং কি সেই ষড়যন্ত্র কিন্তু তারা সাকসেস করেছে ওই গাপটি মেরে বসে থাকা লোকগুলোকে দিয়ে, যারা হচ্ছে ইতিহাসের নিকৃষ্ট প্রাণী, আপনার মেজর ডালিম এবং তার যে সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা। তাদেরকে কখনো এই দেশের জনগণ ক্ষমা করবে না। আপনি দেখেন এই দেশের জনগণ কখন পারলে বলেন বাংলাদেশে আসতে। সে যেহেতু আত্মপ্রকাশ করছে, তাকে বলেন বাংলাদেশে আসার জন্য, সে আসতে পারবে না। এদেশের মুক্তিকামী জনতা, 71-এর পক্ষের লোক যারা, তাকে কখনোই ছাড় দিবে না। এয়ারপোর্ট থেকে তার একটা টুকরো মানে আপনি খুঁজে পাবেন না। আপনি দেখেন এই দেশ কীভাবে বর্তমান চলতেছে, দেশের জনগণই ভালো জানে, জনগণই ভালো বলতে পারে যে তারা এখন কি সাফার করতেছে এই পরিস্থিতিতে। সামনে আরও বুঝতে পারবেন, আরও টের পাবেন যে এই দেশ নিয়ে কত বড় ষড়যন্ত্র করা হয়েছে। সেই সময় পর্যন্ত অপেক্ষা করুন, সামনে আরও খেলা বাকি আছে, বহুত খেলা বাকি আছে সামনে, শুধু দেখতে থাকেন।